নবীর আশিকদের পক্ষে শুধু উপহার তিরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন এটা কি সহ্য করবে? আরো জোরে করে বলুন, কোনো অসুবিধা হচ্ছে? ঈমান মজবুত করতে হবে, কোন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सो बार कर चुका है तू इंतहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, तेगों की साये में हम पल कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशा हमारा, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। ईमान तारसिला नबी मोहम्मद রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ईमान পেয়েছি। এই নবীর শান যদি বেয়াদবি করে ঘরে বসে থাকতে পারবে না। এরপর তার মন্ত্রীরা বলল, হেফাজতিরা সুবহানাল্লাহ প্রতিমধ্যে ফালাই গেছে, আপনারা বলেন আমরা আসি না ফালাই গেছি? আপনারা আসেন তো? কিন্তু যারা সেদিন উপহাস করেছিল তারা কোথায়? আরো জোরে করে গান। এমন পালা ফালাইছে গর্তের ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক না? আল্লাহ যে আছে এটা বিষয় না, এর কারণে মানুষের পতন হয়। কয় কারণ? আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল আবু লাহাব। কি নাম? আবু লাহাব রাসূলের চাচা, আবার রাসূলের বিয়াই। জানেন এই বিয়াই? রাসূলের দুই মেয়ে আবু লাহাবের দুই পুত্রকে শাদী দিয়েছিলেন, বিবাহ দিয়েছিলেন। একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। এই দুইজন রাসূলের মেয়ের জামাই, একদিকে রাসূলের চাচা আর একদিকে রাসূলের বিয়াই। তো সম্পর্ক সিঙ্গেল না ডবল? হ্যাঁ, সম্পর্ক সিঙ্গেল না ডবল? এই একদিকে চাচা আর একদিকে বিয়াই হওয়ার কারণে আবু লাহাবের দরকার ছিল রাসূলকে সহযোগিতা করা। কথা বলেন না বেটি? রাসূলকে সহযোগিতা করা দূরের কথা, রাসূলের উপর সে আক্রমণ করত। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন পাথর নিক্ষেপ করত, রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন রাসূলের শরীর মোবারকে ভালো নিক্ষেপ করত, রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন গলায় গামছা দিয়ে রাসূলকে মেরে ফেলার চক্রান্ত করত। এরপরে যখন রাসূল সমস্ত আঙ্গের লোকজনকে সাফা পাহাড়ের নিচে ডেকে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, তোমরা বলো এই আরব দেশে আমাকে তোমরা সত্যবাদী পেয়েছো না মিথ্যাবাদী পেয়েছো? সমস্ত লোক বলল, মা জাররাবনাকা মিরারা, হে মুহাম্মদ আপনার চাইতে সত্যবাদী হক মানুষ দুনিয়াতে আমরা আর কাউকে পাইনি। আবু লাহাব বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো। আচ্ছা, রাসূলের শানে রাসূল মুহাম্মদ তুমি ধ্বংস হও এই কথা বলা বিয়াদবি নয়? আচ্ছা, বিয়াদবি রাসূল আল্লাহর হাবিব, রাসূল কি আল্লাহর হাবিব? এই আল্লাহর হাবিব যিনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর সাথে যদি বিয়াদবি করে আল্লাহকে সহ্য হবে না? আল্লাহ তাআলা সহ্য হয় নাই। আবু লাহাব কি করেছে? তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ পাক সূরা নাহল নাযিল করেছেন। আসলে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোরআন শরীফে নাই? জানি তো সবাই। এখন কোরআন শরীফে যদি খেয়াল করেন, আল্লাহ বলেন, আবু লাহাব বলল মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বলে, হে আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হও। ইয়াদুল মানে হাত, ইয়াদা মানে দুই হাত। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উলামায়ে কেরাম আছে। প্রশ্নটা হলো, আবু লাহাব বলেছে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আল্লাহ বলা দরকার ছিল হে আবু লাহাব তুই ধ্বংস হও, ঠিক কি না?
আল্লাহ সেটা না বলে জিহাদের কথা কেন বললেন? হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাফসীর মারিফুল কোরআন, কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায় করে তৃতীয় হাত কয়টা? দেখি হাত কয়টা? কয়টা? আর মানুষের হাত? আপনাদের এলাকায় জমি আছে নি? জমি একজনের জমি আরেকজন দখল করেছে দিয়ে, একজনের জমি আরেক ভাইয়ের নামে, এক বড় ভাইয়ের জমি ছোট ভাইয়ের নামে টাকা খাইয়ে কর্মকর্তারা নামজারি করে দেয়। আপনাদের এলাকায় নেই? এখানকার চেয়ারম্যান হলো কে? হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব মাদ্রাসাতুল আলী হুজুরের ভাই আমার দিকে নাও করতে বুঝ নাই, বুঝ নাই অবানগরের মানুষ দুষ্কর্মীদের বিরুদ্ধে যদি কথা না বলে দুষ্কর্মীরা যদি বলে যে এই জন্য এই কারণে অহংকারকে কেন আবু লাহাবকে আল্লাহ চাইতে গুণ দিয়েছিলেন। এক নম্বর, আবু লাহাব খুব সুন্দর ছিল। দুই নম্বর, আবু লাহাবের সন্তান বেশি ছিল। তিন নম্বর, আবু লাহাব সম্পদশালী ছিল। চার নম্বর, আবু লাহাব আরবের নেতা ছিলেন। কয়টা গুণ? এই চার গুণের কারণে মানুষ অহংকারী হয়। আবু লাহাবকে আল্লাহ একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে এই চারটা গুণ দিয়েছিলেন। এই জন্য আবু লাহাব বেশি অহংকারী ছিল। সুন্দরের কারণে, স্মার্ট লম্বা টলফিগার হওয়ার কারণে যুবকরাও অনেক সময় অহংকারী হয়। ঠিক আছে? যত সন্ত্রাসী আছে, খেলার বাহিনী আছে, সবগুলো লম্বা টলফিগার। ঠিক না বেটি? এই জন্য বলি যুবক ভাইয়েরা শোনো, আল্লাহ তোমারে শরীর দিলেন, তোমার চেহারা সুন্দর বানাইলেন, তোমার শরীরের গঠনটা সুন্দর স্মার্ট করলেন। এই কারণে যদি তুমি অহংকারী হও, অহংকার করার কারণে আবু লাহাবের যে পরিণতি দুনিয়াতে ওই সমস্ত যুবকদেরও সেই পরিণতি ভোগ করতে হবে। অনেক অনেক উদাহরণ, অনেক দৃষ্টান্ত আছে আমাদের সামনে, অনেক দৃষ্টান্ত। আজকে পুলিশের আইজিপি কয়জন? 3 জন জেলে। এরা সবাই লম্বা, সুন্দর, স্মার্ট। ঠিক না বেটি? র্যাবের বড় বড় অফিসার জেলে। এরা মানুষকে মানুষ মনে করে নাই, আইনাগর তৈরি করেছে। হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে এই অফিসাররা দেশকে ইসলাম শূন্য করার চক্রান্ত করেছে। আরো আশ্চর্যের কথা, কেমন দেশে বাস করি, কোন দেশে বাস করি, বাংলাদেশের জনগণের মুসলমানদের ট্যাক্সের পয়সায় পুলিশ বাহিনী। আমি আজকে পঞ্চগড়ে দেখে আসলাম, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁওতে বড় বড় বিলবোর্ড দিয়েছে যে আমাদের ছেলেরা কিভাবে জঙ্গি হয়, মৌলবাদী হয়, উগ্রপন্থী হয়। তার নিশান কি হয় দেখবেন আপনি। হঠাৎ করে যদি কোনো যুবক তরুণ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, সে হলো উগ্রপন্থী, জঙ্গি হওয়ার আলামত। এরপরে কি, কাকনুর উপরে কোন যুবক তরুণ যদি প্যান্ট পরে, পায়জামা পরে, এটা হলো জঙ্গি হওয়ার আলামত। নাউজুবিল্লাহ।